হ্যালো বন্ধুরা, আজকে একটা পনিরের আইটেম নিয়ে চলে আসলাম। ঘরোয়া পনির। সকলেই যেভাবে প্রতিদিন মাঝে মাঝে যেভাবে পনির ঘরোয়াভাবে রান্না করে খায় সেরকমই একটা রেসিপি দিলাম। দেখো, তেল গরম হলে তেলের মধ্যে হালকা করে পনিরগুলোকে ছেড়ে দিতে হবে। পনির কিন্তু খুব বেশি ভাজা চলবে না, অনেকে কিন্তু পনির ভাজেই না। তবুও পনিরটাকে একটু এপিট ওপিট করে নিতে হবে, এই কারণে যে পনিরটা এমনি ঝোলে দিলে ঝোলের মধ্যে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই হালকা একটু এপিট এপিট করে নিলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, বাকি তেলের মধ্যে একটু সাদা জিরা আর কাঁচা লঙ্কা আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে ফোড়ন দিয়ে 3-4 সেকেন্ডের জন্য একটু নাড়াতে হবে। একেবারে ফোড়ন দিয়ে যদি সবজিগুলো দিয়ে দেই তাহলে কিন্তু স্বাদটা সেভাবে আসবে না। তো সেই কারণের জন্য 4-5 সেকেন্ডের জন্য একটুখানি নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি পটল আর আলুটাকে দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আদা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো যারা চাও তারা দিতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে যেহেতু কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়েছি তাই আমি আর শুকনো লঙ্কা দেইনি, কারণ বেশি ঝাল হয়ে যেতে পারে। আর কি এইভাবে আদা, জিরে বাটা, টমেটো এই সবের সাথেই একটুখানি মশলাটার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না রং আসছে, যতক্ষণ না গন্ধ ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সমান তালে নাড়িয়ে যেতে হবে। আর পাশে একটু গরম জল রেখেছি, কারণ যে কোনো কষানো রান্নার মধ্যে হঠাৎ করে ঠান্ডা জল দিয়ে দিলে সেটার কিন্তু স্বাদটা অনেক গুণ কমিয়ে দেয়। তো সেই কারণে একটু গরম জল দেবো বলে গরম জলটাকে রেডি করেছি। আর এটাকে কষাতে কষাতে আমি আবার একটা পনিরের আরেকটা আইটেম রান্না করব সর্ষে বাটা দিয়ে। তো সেটা একটু প্রিপারেশন করে নিলাম। আর যাই হোক, এবার এটাকে একটু খানিকক্ষণ এই কষানো অবস্থাতেই ঢাকা দিয়ে দিলাম। তো কিছুটা তো সেদ্ধ হয়ে যাবে, তো সেই কারণে এটাকে ঢাকা দেওয়া। তো যতটা জল কম দেওয়া যায় ততটাই তো রান্নার স্বাদটা বাড়ে তাতে। তো যাই হোক, জল তো দিতেই হবে, কারণ একটু গ্রেভি তো রাখতেই হবে ভাতের সাথে বা রুটির সাথে যাতে ভরিয়ে খাওয়া যায়। তো সেই জন্য জলটাকে আমি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে জল দিলাম, কারণ এটাকে ভাতের সাথেই মেনলি খাওয়ার ইচ্ছে। তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি ছিল। আর এই কারণেও জলটা একটু বেশি দিলাম, সেটা পটলগুলো আলুগুলো সেদ্ধ যেই হবে জলটাকে অনেকটা টেনে নেবে, তার মধ্যে আবার পড়বে পনির, তাহলে জলের পরিমাণটা অনেকটা কমে যাবে। সেই জন্য বুঝে জলের পরিমাণটা তোমরা একটুখানি দেবে, একটু বেশি করে দিলেই ভালো, কারণ তাতে ভাত বা রুটির সাথে গ্রেভিটা পাওয়া যায়। তো যাই হোক, এবার আমি তো খুন্তি দিয়ে দেখছি যে আলুগুলো পটলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, অন্তত 3-4 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটুকু যাতে সেদ্ধ হয়ে যায়। আর আঁচটাকে আমি একটুখানি বাড়িয়ে দিলাম, কারণ যেহেতু জলের পরিমাণটা বেশি সেই কারণে আঁচটা একটুখানি বাড়িয়ে দিলে তাতে আর কি সুবিধা হয়। তো পনিরগুলোকেও আমি দিয়ে দিলাম, যখন দেখলাম ঢাকনা খুলে যে সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবলগুলো, পনিরগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম, সবটা দিয়ে কিন্তু আবার আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম, কারণ গরম মশলা আর ঘিটাকে ভালো করে সবজির সাথে মিশতে হবে, পনির আর সবজির সাথে মিশতে হবে। তো সেই জন্য আবার 4-5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। দেখো, আমার পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি ওদিকে সর্ষে পনির করব বলে আরেকটা আইটেমও রেডি করছি, সেটার রেসিপিও তোমাদের নিশ্চয়ই দেব। আগে এটা দিয়ে নিই, তো পরে ওটা আবার আমি দেব। ঠিক আছে, চলো টাটা বন্ধুরা।